হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ। দেখুন, আজকের থেকে আমাদের জমি রোয়া শুরু হলো। এই দেখুন, চাষ শুরু হয়ে গেছে আমাদের। সবাই মাঠে ধান রুইছে। এই দেখুন, আমার কর্তাও আছে। কত সুন্দর লাগছে, শুধু দেখুন একবার। জলে জল আর জমিতে না ধানগুলো সবাই মিলে একসাথে রয়েছে। আমাদের 16 জন লেগেছে আজকে, প্রথম দিন। আর এদিকে আমার কর্তা তো ওদের সাথে আছে, আর আমরা এদিকে বাড়িতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সবাই খাবে আজকে। মাঠের থেকে লোক আসবে, ভাত নিয়ে যাবে। আর এই দেখুন, শ্যামলীদি না ফ্যানটা চলিয়ে দিচ্ছে। দুজনে মিলেই আজকে লেগেছি, শ্যামলীদি আর আমি মিলে। এই দেখুন কি সুন্দর করে ফ্যানটা ঝাড়ছে। দেখুন, ফ্যান শুধু ভাতগুলো তুলে না নেটের উপরে ঝাঁকায় দিয়ে দিচ্ছে, সব ফ্যান ঝরে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে ডাল হচ্ছে। আমি তো পেঁয়াজ রসুন আদা ছাড়াতে বসে গেছি। 12টার সময় আসবে মাঠ থেকে। এই দেখুন, পুরো ব্লগটাই আজকে দেখাবো। আজকে ডিম আর আলুর কষা তরকারি আর ডাল হবে। এই দেখুন, আমি ডিমগুলো গুনে গুনে নিচ্ছি। মাঠে 16 জন আছে, আর আমরা সবাই মিলে আছি 20-22 জনের মতো। আজকে রান্না হচ্ছে। ডিমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। ভাতটা তো হয়ে গেছে। আর শ্যামলী দিয়ে এদিকে আলু ছাড়াচ্ছে। আর আমি মিক্সিতে না মশলাগুলো করছি, আদা রসুন পেঁয়াজ সব এখানে। এই দেখুন, আদাটা মিক্সিতে আমার বাটা হয়ে গেল। খুব তাড়াহুড়ো চলছে। 12টার সময় চলে আসবে, সবার খিদে পেয়ে যায়। আদা আর রসুনটা আমি বেটে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। তারপর দেখুন আমি ডাল সারলাচ্ছি কীভাবে। দেখুন, ডালে প্রথমে লবণ দিলাম, হলুদ দিলাম, একটু চিনি দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এইভাবে ডাল ছাড়লে আপনারাও খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। আদা দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। তারপরে দেখুন কড়াই তেল দিয়ে দিলাম। এবার সাঁতলে দেবো ডালটা। কীভাবে সাঁতলাচ্ছি দেখুন। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম। আজকে খুব তাড়াহুড়োর রান্না, মাঠ থেকে আসবে সবাই। রসুন দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে রসুন দিয়ে দিলাম, দিয়ে এই ডালটা দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুসুর ডাল দারুণ টেস্ট হয় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে। হয়ে গেছে আমার ডাল, ফুটলো, মিনিট 5-7 ফুটেছে। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ডিমটা বসাচ্ছি। এবার দেখুন, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আলাদা ডিম আলাদা আলু, অনেকগুলোই তো ওই জন্য। এবার ডিমগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে। তারপরে প্রথমে আমি তেজপাতা দিয়েছি, তারপরে পেঁয়াজ তেলের মধ্যে, তারপরে রসুন। কেন রসুনটা প্রথমে দিলে না পুড়ে যায়। তারপর সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিচ্ছি, একটু মিষ্টি দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে এবারে কষছি।
ভালো করে কষে নিয়ে তারপরে জল ঢেলে দিচ্ছি। তারপরে ডিমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পরে নামানোর একটু আগে গরম মশলা দিয়ে দিলাম। কি দারুণ লাগছে দেখুন কালারটা। হয়ে গেছে আমার এই যে ডিমের ঝোল। আমি থালা গুনে গুনে দিয়ে দিচ্ছি, 16টা থালা দেব, সব রেডি করে দিচ্ছি। মাঠে দেখুন ছাঁকাই যে দিয়ে দিলাম, ছাঁকার মধ্যে একটা বাটি দিয়েছি, একটা হাতা দিয়েছি, একটা গ্লাস দিচ্ছি। সবাই জল খাবে। মাঠ থেকে লোক চলে এসছে। এই দেখুন এই দাদাটার মাথায় এবারে আমি তুলে দেব। মাঠে নিয়ে চলে যাবে, গিয়ে সবাই মিলে একসাথে বসে খাবে। আমার কর্তাও আছে সেখানে। আজকে প্রথম দিন। দুর্গা দুর্গা, সবাই শান্তিতে খাক। এই যে আমার ছেলে তুলে দিল, ওদিকে দড়ি আছে, ছেলেও সঙ্গে যাচ্ছে, একটু দড়িটা ধরে দেবে। টাটা, সবাই ভালো থাকবেন।